সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে তুমি প্রভুর কাছে চাও, তুমি অবশ্যই পাবে। মানে কোনো মানুষ যদি প্রভুর কাছে চাইতে থাকে, মন খুলে প্রার্থনা করে এবং প্রার্থনার মাধ্যমে যদি প্রভুর কাছে চাইতে থাকে, প্রভু কিন্তু স্বর্গ থেকে একদিন না একদিন তার প্রার্থনারা প্রভুর কানে পৌঁছাবেই। তখন প্রভু স্বর্গ থেকে তার প্রতি দৃষ্টিপাত করে আশীর্বাদ করবে, মনের সমস্ত কামনা বাসনা ইচ্ছা কি সকল কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। প্রভু হলো অন্তর্যামী। ঈশ্বরের তিন ব্যক্তির মধ্যে একজন হলো প্রভু। তো অনেকে কিন্তু প্রভুকে ঈশ্বর বলে অনেকে আবার ঘৃণা করে, অবহেলা করে, কটূক্তি করে। কিন্তু শাস্ত্রের বচন যেন পূর্ণ হওয়া চাই। বাইবেলের পুস্তক বইতে যা লেখা আছে তার বাইরে কিন্তু কোনো ভাববাদী কোনো কথা কখনো কোনোদিন বলেনি। সুতরাং বাইবেল পুস্তক থেকে যে আমরা শিক্ষা পেয়েছি যে প্রভু সেই ঈশ্বর, ঈশ্বরের ডান দিকে তিনি বিরাজমান, তিনি হলো জীবিত ঈশ্বর। তাই এখানে বলেন প্রভু যীশু আমাদের পাপের শাস্তি নিজের কাঁধে তুলে নিলেন, কেননা সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। সকলে কিন্তু বিনামূল্যে তাহার অনুগ্রহে প্রভু যীশুর অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্ত মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। আমরা যখন প্রভু যিশুর কাছে আসি তখন তো আমাদের শরীরে পাপ অপরাধে জর্জরিত থাকে। তাহলে কি করে আমরা ধার্মিক গণিত হব? এই তখন আমাদের পাপ অপরাধ থেকে প্রভু মুক্তি করে দেয়, তারপর আমরা ধার্মিক হিসাবে গণিত হই। তাকেই যিশুর ঈশ্বরের তার যিশুর রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করেছেন। যিশু তাহাকে বললেন, তার শিষ্যকে বললেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার মাধ্যমে না আসলে কেউ পিতার নিকট আসতে পারে না। কারণ কোনো মানুষ সরাসরি কখনো কোনোদিন ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে না, কখনো না, কোনোদিনও না। পরমেশ্বর বলেন, যেহেতু তুমি পাপী, যেহেতু তুমি অপরাধী, তাই তোমরা আমার কাছে প্রার্থনা করো ঠিকই, চোখের জল ফেলো ঠিকই, তোমার আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি সমস্ত কিছু কিন্তু আমি স্বর্গ থেকে অনুভব করতে পারি, বুঝতে পারি। কারণ যেহেতু তুমি পাপী, যেহেতু তুমি অপরাধী, তাই তোমরা কখনো কোনোদিন সরাসরি আমার কাছে আসতে পারো না। আমার এক সহায়ক পুত্র আছে, তার মাধ্যমেই, তার হাত ধরেই আমার কাছে আসতে হবে, নচেত কোনোদিনই তোমরা আসতে পারবে না। তাই প্রভু এখানে তার শিষ্যকে বলছে যে যিশু তাহাকে বললেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার মাধ্যমে না আসলে কেউ তার কাছে আসতে পারে না। আপনি নিজের চেষ্টায় কখনোই ঈশ্বরের মানদণ্ডে পৌঁছাতে বা তাকে সন্তুষ্ট করতে পারেন না। সরাসরি কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। আপনাকে উদ্ধার করার জন্য আপনার প্রভু যিশুর সাহায্য দরকার। আমরা যখন গভীর সংকটে বিপদে পড়ি তখন কিন্তু শোক, আর্তনাদ, চোখের জল ফেলে হাহাকার, ছুটাছুটি সমস্ত কিছু আমরা উজাড় করে তখন প্রভুর শরণাপন্ন হই যে, হে প্রভু, হে ঈশ্বর, আমি গভীর সংকটে বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, উদ্ধার করো, পরিত্রাণ করো এবং সমস্ত চাওয়া পাওয়া থেকে তুমি আমাদের কখনো কোনো দিন বঞ্চিত করো না। কারণ গীতসঙ্গীত 50 অধ্যায় 15 পদে স্পষ্ট লিখিত আছে যে, সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, তোমরা আমার গৌরব করবে। আবারও প্রভু কহেন, ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ প্রভু যীশুখ্রিস্ট। ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে তোমার যদি জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে, কারোর যদি ব্যবসা বাণিজ্য কি আরও বৃদ্ধি লাভ করতে হবে, বড় করতে হবে, কারোর যদি লেখাপড়া শিখে ভালো শিক্ষিত একটা ছেলে যদি ভালো চাকরি বাকরির যদি প্রয়োজন হয়, বা তোমার যদি গাড়ি বাড়ি বা কোনো কিছু এই ধরনের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা যদি তুমি বাস্তবে রূপায়িত করতে চাও, তাহলে কিন্তু প্রভুর শরণাপন্ন তোমার হতেই হবে। না হলে জীবনে কখনো কোনো দিন এই জগতের পুরো দেবদেবতা নেই যে তোমাকে তোমার মনের ইচ্ছা সকল পরিপূর্ণ করে। তাই এখানে প্রভু কহেন যে
তোমরা কখনো কোনোদিন সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারো না। ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ প্রভু যীশুখ্রিস্ট। প্রভু যীশুখ্রিস্ট ছিল মানে পিতা মাতা বিহীন, মানে এক কুমারী মেয়ের গর্ভে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যেন এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর মাধ্যমে উদ্ধার পায়, সমস্ত রোগ ব্যাধি থেকে, সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন, সমস্ত চাওয়া পাওয়া থেকে কখনো যেন কোনো মানুষ বঞ্চিত না হয়। তাই সরাসরি ঈশ্বর এই মানুষ্যপুত্র প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল। আগে তুমি প্রভুকে বিশ্বাস করো, তারপরে তুমি প্রার্থনা করো, এবং প্রার্থনার মাধ্যমে তুমি চাইতে থাকো যে মনের কি ইচ্ছা তোমার, তাহলেই দেখবা সমস্ত কিছু চাওয়া পাওয়া থেকে তোমরা বঞ্চিত হবে না। তোমাদের মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু বাস্তবে রূপায়িত করতে প্রভু যিশু মানে এখনো কিন্তু স্বর্গধামে বিরাজমান আছে। তাই প্রভুকে ভক্তি সহকারে প্রার্থনা করলে, প্রভুর উপরে বিশ্বাস রেখে কেউ যদি মন থেকে প্রার্থনা করে, প্রার্থনার মাধ্যমে চায়, সে কখনো কিন্তু হতাশা নিরাশা খালি হাতে ফিরে আসবে না। প্রভু তার মনের কি ইচ্ছা, কি চাওয়া পাওয়া, সে কি চায়, ঘরে তার সংসারে কি অভাব অনটন কি নেই, সমস্ত কিছু পরিপূর্ণ করে দেবে, সমস্ত কিছু। তাই প্রভু কহেন, তোমরা জীবনে কখনো সংসারের চিন্তা, ধনের চিন্তা, সুখের জন্য লালায়িত হয়েও না, কেননা এই জগতে এগুলো কখনোই কিন্তু পাওয়া যায় না। যা কিছু আসে সব স্বর্গ থেকে নেমে আসে। ঘাসের আগায় যে শিশিরের কুয়াশা পড়ে, সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে। তাই তোমাদের জীবনের সমস্ত ভার দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও, দেখো আমি তোমাদের জন্য কি করি। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, আর প্রভুর কাছে প্রার্থনা করি, কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে। প্রভুর কাছে প্রার্থনা করি সদা সর্বদা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের দুঃখ কষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছুর থেকে প্রভু যেন আপনাদের ছুটকারা করে দেয়। আমি নাসাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। সবাইকে জয় যিশু, আমেন।